আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের শিকল জরিপ সম্পর্কিত সমস্যার 260 নং পৃষ্ঠার 8.2.11 নং প্রশ্নের সমাধান। চলুন শুরু করা যাক। চলুন আমরা প্রশ্নটি পড়ে দেখার চেষ্টা করি। কি বলছে? একজন জরিপকারক 30 মিটার শিকল দ্বারা জরিপ কাজ আরম্ভ করলো। তার মানে শুরুতে 30 মিটার শিকল 30 মিটারই ছিল। বলছে কাজ শেষে দেখলো শিকল 1 লিঙ্ক অতিরিক্ত ছোট হয়েছে। তার মানে ধারাবাহিকভাবে ছোট হয়েছে, অর্থাৎ এল প্রাইমের মান কী করতে হবে? অবশ্যই এল প্রাইমের মান গড় করে নিতে হবে, কারণ ধারাবাহিকভাবে ছোট হয়েছে। শুরুতে ঠিক ছিল, শেষে দেখে ছোট হয়েছে। তার মানে এল প্রাইমের মান অবশ্যই গড় করে নিতে হবে। আচ্ছা, এইভাবে পরিমাপকৃত মাঠের ক্ষেত্রফল নকশায়, দেখুন নকশার ক্ষেত্রফল দেওয়া আছে। আমাদের কিন্তু এ প্রাইম নকশার ক্ষেত্রফল দেওয়া আছে, কিন্তু আমাদের এ প্রাইম লাগবে কি? মাঠের ক্ষেত্রফল। আচ্ছা, হইলে কত স্কেলে, তার মানে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত মিটার, সেই স্কেলটা নির্ণয় করতে হবে। আচ্ছা, দেওয়া আছে কি মাঠের প্রকৃত ক্ষেত্রফল কত? 33.08 হেক্টর। আচ্ছা, চলুন আমরা সমাধান করি। আচ্ছা, তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে যে 30 মিটার শিকল, অর্থাৎ প্রকৃত দৈর্ঘ্য, শিকলের প্রকৃত দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার। এর বলেছে 1 লিঙ্ক খাটো হলো, তাহলে এল প্রাইম 30 মিটার শিকলের 1 লিঙ্কের দৈর্ঘ্য কত? 0.2 মিটার প্লাস 30/2, যেহেতু ধারাবাহিকভাবে ছোট হয়েছে, তাহলে 30 মাইনাস 0.2 প্লাস 30/2, অর্থাৎ 29.90 মিটার। আচ্ছা, এল প্রাইম পেয়ে গেলাম। এবার মাঠের প্রকৃত ক্ষেত্রফল, অর্থাৎ এর মান দেওয়া আছে কত? 33.08 হেক্টর। আচ্ছা, তো আমরা জানি 1 হেক্টর সমান কত বর্গমিটার? 10,000 বর্গমিটার। তাহলে 33.08 ইন্টু 10,000 বর্গমিটার। তাহলে 33.08 ইন্টু 10,123,000 করলে আসলো 3,30,800 বর্গমিটার। আচ্ছা, এখন আমাদের কি বলেছে? আমাদের কি নির্ণয় করতে হবে? স্কেল, কত স্কেলে নকশা অঙ্কিত হয়েছে সেই স্কেলটা নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা ধরি বা মনে করি 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু এক্স মিটার। এটা হচ্ছে স্কেল, SCAL স্কেল, এটা হচ্ছে স্কেল। আচ্ছা, তাহলে আমাদের ক্ষেত্রফল কিসে দেওয়া আছে? বর্গমিটারে। এইটি আমাদের কি করতে হবে? বর্গমিটারে নিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে এই সমাদের বাম পক্ষকে বর্গ করি এবং ডান পক্ষ উভয় পক্ষকে বর্গ করি। তাহলে যদি বর্গ করি কি হয়? 1 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, এক্স স্কোয়ার মিটার স্কোয়ার। আচ্ছা, নকশার যে ক্ষেত্রফল সেটি দেওয়া ছিল কত? 92.5 বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা বাম পক্ষকে 92.5 দ্বারা গুণ করব এবং ডান পক্ষকেও 92.5 দ্বারা গুণ করব, অর্থাৎ 1 স্কোয়ার ইন্টু 92.5 বর্গ সেন্টিমিটার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু 92.5 বর্গমিটার। উভয় পক্ষকে 92.5 দ্বারা গুণ করে নিলাম। আচ্ছা, এইবার কত হলো এখানে? বা 92.5 বর্গ সেন্টিমিটার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু 92.5 বর্গ মিটার। আচ্ছা, এই যে এইটা কিসের মান? এবারের মান। তাহলে আমরা সূত্র কি জানি? এ বাই এ প্রাইম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে মান বসাই যে বা এর মান কত? 3,30,800, 3,30,800। এ প্রাইমের মান কত? এক্স স্কোয়ার ইন্টু 92.5 ইজ ইকুয়াল টু এল প্রাইমের মান কত?
29.90, এলের মান 30 তার হোল স্কোয়ার। তাহলে আর যদি আমরা গুণ করি তাহলে কি আসে, বা এক্সট্রা রাখলাম, রেখে সবগুলোর উপরে রুট দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে যদি গুণ করি তাহলে কি আসে, 3,30,800 ইন্টু 30 তার স্কোয়ার, এইদিকে থাকে 92.5 গুণ 29.90 তার স্কোয়ার। আচ্ছা, আমরা ক্যালকুলেটারের সাহায্যে যদি সমাধান করি তাহলে কি আসে, যে রুট ওভার 3,30,800 গুণ 30 স্কোয়ার বাই 92.5 গুণ 29.90 তার স্কোয়ার, 60 মিটার। অর্থাৎ এক্সের মান বের হলো 60 মিটার। আচ্ছা, এটা কিসের মান, এক্সের মান। তাহলে এই এক্সের মান কোন জায়গায় বসাবো, এই যে এখানে ধরছিলাম, তাহলে 1 সেন্টিমিটার সমান কত ধরছিলাম, এক্স, তাহলে এক্সের জায়গায় বসাবো 60, তাহলে 60 মিটার। তাহলে এইটাই সেই স্কেল। অতএব নিম্নে স্কেল 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 60 মিটার। এটা হলো অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।